বাঙালির দুদিন উইকেন্ডের জন্য অন্যতম প্রিয় জায়গা হচ্ছে দীঘা। আমরা বেঙ্গল ফিউশনের পক্ষ থেকে বেরিয়ে পড়েছি অন্বেষণ করতে কারণ দীঘার সৌন্দর্য। আর এই মুহূর্তে আমার সাথে যিনি হাঁটছেন তিনি হচ্ছেন দীঘায় যত হোটেল আছে এই হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিপ্রদাস বাবু। যেহেতু তাকে পেয়ে গেছি ফলে বেশ কয়েকটা প্রশ্ন আমাদের মনের মধ্যে উকি দিচ্ছে, যেগুলো আপনাদেরও প্রশ্ন, সেই কয়েকটা প্রশ্ন ওনার কাছে। বিপ্রদাস বাবু, প্রথম একটা প্রশ্ন, 10 বছর আগের দীঘা আর আজকের দীঘা আপনারা পাল্টেছেন কিভাবে, কি পাল্টেছে? দীঘা আসুন হাঁটতে এই 11 সালের পর থেকে অভূতপূর্ব উন্নয়ন এবং ওই উন্নয়নের ধারাকে বজায় রেখে এখানে ন্যাচারাল পিকচার যেমনি আছেন এবং দীঘায় প্রচণ্ড বড় বড় হোটেল হচ্ছে এবং এখন যেগুলো 3 স্টার 5 স্টার হোটেলও হচ্ছে এবং এই সব কারণে আমরা দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশন থেকে পর্যটকদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য হেল্পলাইন খোলা আছে এবং অনেক রকম অসুবিধা হলে কোনোভাবেই যেন থানা পুলিশের জায়গায় না যেতে হয়, আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই সব রকম কাজ করতে পারি। বেশ, আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে দীঘায় মানে সস্তার হোটেল, সাধারণ মধ্যবিত্ত মানুষের মধ্যে নাগালের হোটেল প্রায় কতগুলো আছে মোটামুটি আন্দাজ? তো 300 মতো আছে। 300 মতো হোটেল আছে। আচ্ছা, ধরুন এসে আমি হোটেলে একজনা পর্যটক হিসেবে আমি কোনো একটা বিপদে পড়লাম, সেটা কোনো হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকেই হোক বা আমি আমার কোনো ব্যক্তিগত বিপদে, কিভাবে আপনারা পাশে থাকতে পারেন বা এরকম দু একটা বিপদ যে আপনারা কিভাবে পাশে থেকেছেন যেটা আপনারা না থাকলে মানুষটা উদ্ধার পেত না, এমন কিছু? আমাদের এরকম অনেক কিছুই হয়েছে। দীঘায় এরকম আসতে গিয়ে পকেট মানি হয়েছে বা দীঘার কোনো হোটেলে ব্যবহার খারাপ করেছেন, তাকে আমরা হোটেলে আমাদের সঙ্গে বসিয়ে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে যাতায়াতের টিকিট সব রকম বন্দোবস্তই করে দিচ্ছি এবং বাস অ্যাসোসিয়েশনের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো। যে কোনো পর্যটকের কোনো একটা বিপদ হলে কলকাতা বা দীঘার উপর দিয়ে তাকে আমরা ফোন করে সমস্ত রকম ব্যবস্থা আমরা করে দিই। যোগাযোগ করবে কিভাবে? অফিস কোথায় বা কোনো ফোন নাম্বার, হেল্পলাইন নাম্বার? আমাদের দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের উপরেই। আচ্ছা, সেখানে যোগাযোগ। বেশ, আচ্ছা, আর হচ্ছে ধরুন একটা মানুষ ফোন করে বুক করলো বা ফোন কেউ না করে অনেকে বুক করে, এখানে এসে বুক করার সময় আপনাদের পক্ষ থেকে কোনো আদেশ বাণী বা কোনো উপদেশ আছে যে এই কটা জিনিস অবশ্যই দেখে নেবেন হোটেল বুক করার সময়? একদম, এটা আমরা অনেকে জানি না, দুমদাম বুক করে ফেলি। একদম, আধার কার্ড বা আই কার্ড মাস্ট, 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেককে আধার কার্ড আনতে হবে, এটা সরকারি নিয়মের মধ্যেই পড়েছে। আচ্ছা, না আমি বলছি পর্যটকদের পক্ষ থেকে কিছু যাচাই করে সেরকম যাচাই ওই আধার কার্ডের উপরে বেশ করে 18 বছর উপরে আধার কার্ড চেক করে নেওয়া। আচ্ছা, বেআইনি হোটেল তো এই মুহূর্তে প্রায় কিছু নেই। একটিও নেই। আচ্ছা, আর কি বলবেন শেষ কথা আমাদের কেমন দর্শকদের জন্য আপনার দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে কিংবা হোটেলের পক্ষ থেকে? দীঘা আজকের যে রূপরেখা দেওয়া হয়েছে সেই রূপরেখা সমস্ত মানুষই আসছেন এবং বিদেশি মানুষরা যেন আরও আসতে পারে তার জন্য আমাদের এখানে সেই ব্যবস্থা তৈরি হচ্ছে। শেষ এক কথায় ভবিষ্যৎ পরিকল্পনা এমন কিছু একটা আছে যেটা এখনো আপনারাই জানেন, আমরা জানি না, একটু আগাম জানি? আমাদের দরকার আছে এই দীঘা সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গায় যেন পর্যটন কেন্দ্র হতে পারে এবং তার জন্য যা যা ব্যবস্থা করার আমরা প্রশাসনের সাথে সরকারের সাথে কথা বলে চলছি। বেশ, তাহলে আপনি কেমন দীঘাতে আসতে পারেন নিশ্চিন্তে, কারণ দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ এবং দীঘা শঙ্করপুরের হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিপ্রদাস বাবু এটুকু অন্তত কমিটমেন্ট করলেন যে 10 বছর আগে যে দীঘা দেখেছেন 10 বছর পর আজকে যেমন অন্য দীঘা দেখছেন, তারা চেষ্টা করছে প্রতিদিন দীঘাকে আপনার সামনে, আপনার চোখের সামনে আর অনেক বেশি মোহময়ী সাগরিকা করে তোলা।